চিকেন এমনই একটি উপকরণ যেটা দিয়ে যা রান্নাই করা হয় না কেন প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর রুটি পরোটা দিয়ে যেটা খেতে অসম্ভব ভালো লাগে, বিশেষ করে এই শীতকালের দিনে দুপুরে বা রাত্রে কিন্তু আমরা অনেকেই রুটি খেতে পছন্দ করি। আর সেই রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য এরকম বেরেস্তা চিকেন আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকে আমি বেরেস্তা চিকেন বানাবার জন্য নিয়েছি এখানে 1 কেজি পরিমাণে উইথ বোন চিকেনের থাইয়ের পিস। আর ম্যারিনেশনের জন্য তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই, হাফ কাপ পরিমাণে বেরেস্তা বা পেঁয়াজ ভাজা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর স্বাদ অনুসারে লবণ। এই সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে মেখে ওই 15-20 মিনিট রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, তবে খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবার কিন্তু প্রয়োজন পড়ে না। 15 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল। বেরেস্তা ভাজার তেল দিয়ে যদি রান্না করা হয় স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণে বেরেস্তা ভাজা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 20 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা আমি একদম মসৃণ করে বেটে নিয়ে সেটা দিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসের টুকরোগুলোকে দিয়ে এবারে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। হাইতে রাখলে কি হবে, আমরা মাংসের মধ্যে তো লবণ এবং টক দই দুটোই ব্যবহার করেছি, বেশ সুন্দর কিন্তু জল বেরোবে আর তাতে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। লো ফ্লেমে করলে খুব জল বেরোবে আর তাতে মাংস কিন্তু ঠিক মতন কষানো যাবে না, মানে মাংসটা একটু কষাতে কষাতেই হাড় থেকে ছেড়ে বেরিয়ে আসবে। মিনিট 5-6 সময় ধরে আমি মাংসটাকে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ওই হাফ কাপ পরিমাণে জল। জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিলাম। 7 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন মাংস থেকে কতটা পরিমাণে তেল বেরিয়েছে। বেরেস্তা ভাজলে তার মধ্যে তো অনেকটাই তেল থাকে। আর সত্যি এই রান্নাটা খেতে কিন্তু হয় অসম্ভব সুস্বাদু। আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়ে ভেজে নিয়েছি, তাতে আমার হাফ কাপ বেরেস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব বেশি বেরেস্তা ব্যবহার করবার প্রয়োজন নেই। বেরেস্তা যদি আবার বেশি ব্যবহার করা হয় তাহলে না গ্রেভিটা বেশি হয়ে যায়, খেতে ভালো লাগে না। আবারও একবার ঢাকাটাকে খুলে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলাম। মোটামুটি এইভাবে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে কষাতে কষাতেই কিন্তু আমাদের মাংস সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই চিকেন রান্না হতে খুব একটা সময় লাগে না, 30 মিনিটের মধ্যেই মোটামুটি খুব সুন্দর চিকেন কিন্তু সেদ্ধ। ম্যারিনেশনের সময় তো আমি অলরেডি লবণ দিয়েই ম্যারিনেট করেছিলাম, তবে যেহেতু মশলা পড়েছে, জল পড়েছে, সেই জন্য আরেকটু লবণ দিলাম। আর দিলাম আমন্ড বাদাম বাটা। এখানে আমি 15টা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, খোসাটাকে ছাড়িয়ে বাদামটাকে বেটে নিয়ে সেটা দিয়ে দিলাম। আর দিলাম ওই 1/3 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। কোনো রকম আলাদা করে গরম মশলা ব্যবহার করবারও প্রয়োজন নেই, তবে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে একটু গরম মশলা ফোড়ন দিলেও দিতে পারেন। কিন্তু বেরেস্তার যে সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা গন্ধ আছে, সেটা না গরম মশলা ছাড়াই খেতে খুব ভালো লাগে। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা একটা ছোট এলাচ, একটা দারচিনি আর 2-3টে লবঙ্গ থেতো করে প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবেন, তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কষাতে পারেন। আমাদের বেরেস্তা চিকেন কিন্তু একদম তৈরি। রান্নার শেষে ওপর থেকে আরেকটু বেরেস্তা ছড়িয়ে দিলাম আর দিচ্ছি
খুব অল্প পরিমাণে একটু গুঁড়ো চিনি, এটা দিলেও হয় আবার না দিলেও হয়, তবে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য আমি একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে আমি সার্ভ করব। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে। এই শীতের রাত্রে অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করুন। দেখবেন আমার অন্যান্য রেসিপিগুলোর মতন আপনার এই রেসিপিটাও মানুষকে খাইয়ে প্রশংসা পাবেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আমার চ্যানেল তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।